দাদা আপনার নাম এবং আপনি কি দায়িত্ব রয়েছেন? আমার নাম রূপেশ সাহা, আমি বর্তমান পূজা কমিটির সেক্রেটারি। এখানে দেখা গেছে যে রায়গঞ্জ আদি মানে সার্বজনীন দুর্গা মন্দির, যেটা বন্দরের নামে পরিচিত, এই পুজো সম্বন্ধে যদি কিছু বলেন এবং এই নাম কেন, এটা রায় কেন? এই রায় নামটা সত্যি কথা বলতে রায়গঞ্জের আদিকালে নামটা বছর আকার হস্যই ছিল, এবং বিভিন্ন ঐতিহাসিকরা বলেছেন যে এখানে নাকি রাধার নামে অনুসারী হয়েছে, আবার অনেকে বলে হ্যাঁ রায় শস্য চাষ হতো বলে হয়েছে। তো সেই নামটাই আমাদের এখানে ইউজ হতো আসতে 500-550 বছর আগে, এবং আমাদের পূর্বপুরুষরা যারা তারাও দেখেছে যে এখানে যে নামের ফলক বা কিছু ছিল সেখানে এই রায় নামে লেখা ছিল। পরবর্তীকালে আমরা সেই নামটাই ব্যবহার করেছি। এই পুজো সম্বন্ধে কিছু কিছু বলেন, এই পুজোর মানে বিশেষত্ব কী রয়েছে? বিশেষত বলতে এই পুজো আমাদের আদি প্রাচীন পুজো, যে পুজোকে বলতে পারবে না কবে থেকে পুজো হচ্ছে। রায়গঞ্জ সহ আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সাবেক পশ্চিম দিনাজপুরের মধ্যে আমাদের সবচেয়ে পুরনো পুজো। আর এই পুজোর সৃষ্টি সম্পর্কে বলতে গেলে কে করেছে কেউ কিছু জানে না। যাকে হিসাবে হয় বলে 500, 550, 600 এইভাবেই বলে। তো আমরা শুনেছি যে কোনো এক সময় পাঞ্জাবের কোনো এক সাধু এখানে স্বপ্নাদেশে এসে মায়ের পুজো পরিচালনা করেছে। আবার অনেকে বলেছেন যে না, আজ 500 বছর আগে এখানে আমাদের পুরী নদী খুবই সজাগ ছিল, নদীটা সচল ছিল, সেখানে বড় বড় নৌকা আসতো, বজ্রা নৌকা, যেখানে বাণিজ্য করতে আসতো। যে এটার নাম বন্দর, বুঝতে পারছেন কেন হয়েছে। তো ওই বাণিজ্য করতে এসে এখানে বণিকরা রেস্ট নিত বা মাল বিক্রি করার জন্য নামতো, তারা নাকি এই পুজো প্রচলন করেছে। কতটা নিষ্ঠা ভক্তি সহকারে পুজো? প্রচুর নিষ্ঠা হচ্ছে স্যার। আমাদের মায়ের পুজোর এখানে প্যান্ডেল লাইটে কিছু দেখতে পাবেন না। আমরা 3 দিন ধরে মায়ের সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী 4 দিনই মায়ের পুজোতে আমাদের সম্পূর্ণ ফোকাস থাকে। সমস্ত রকম আয়োজন মায়ের পুজোকে নিয়ে ঘিরে হয়। কত দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা হয়? প্রচুর দূর দূর থেকে লোক আসে। আমরা যা আমাদের সঙ্গে যারা যোগাযোগ করে তাদের আমরা দেখতে পাই, বিহার, এদিকে বালুরঘাট, মালদা, বিভিন্ন জায়গাতে লোক আসে। আর তো কটা দিন, কতটা ব্যস্ত এখন? সত্যি খুব ব্যস্ত আমরা। আমাদের এখন সবচেয়ে বড় এখন আমাদের দায়িত্ব যেটা আছে সেটা হচ্ছে মায়ের যে পুজোর যে সামগ্রী, যে আমাদের প্রচুর সামগ্রী হয় যেগুলো জোগাড় করা খুব টাফ হয়ে যায়, যেগুলো আমরা সবসময় চেষ্টা করি অরিজিনাল বা রসভাণ্ডার না করে নিজেরা নিয়ে আসার চেষ্টা করি। সেই চেষ্টায় আমরা এখন সবাই জড়িয়ে রয়েছি। আশা করি সব পূরণ হয়ে যাবে, মায়ের আশীর্বাদে হয়ে যায়। এই পুজো কারা সূচনা করেছিল বা কিছু জানা যাচ্ছে, মানে কীভাবে এখানে পুজো শুরু হলো? ওই যে বললাম কিছু না ইতিহাসটা, যে এখানে পুজো সম্পর্কে বহু মতামত রয়েছে। আজকে 500 বছর আগে নাকি কোনো এক সাধু, পাঞ্জাবের সাধু, যে কালীবাড়ি এবং দুর্গাবাড়ি এরা স্বপ্নাদেশে এসে নাকি পুজো করেছিলেন, শুরু করেছিলেন। এবার অনেকে বলে যে বণিকরা নাকি বণিক করতে আসতো কুলি নদীতে, সেই কুলি নদীতে প্রচুর বড় বড় বজ্রা নৌকা নিয়ে আসতো। সেই নৌকার বণিকরা কুলিকের ধারে বিশ্রাম নেওয়ার সময় স্বপ্নাদেশ পেয়েছিলেন। কেউ বলে যে না, বণিকরা এখানে এসে মাল কেনাবেচা করতো, তখন এই পুজো প্রচলন সৃষ্টি হয়েছে। মায়ের এখানে যে মূর্তি রয়েছে সেটা কি মন্দিরেই থাকে না বিসর্জন দেওয়া? না, আমাদের মায়ের মূর্তি বিসর্জন হয়ে যায় প্রতি বছর, এবং সেই পুরনো কাঠামোকে আমরা আবার নিয়ে এসে রাখি, এবং এই কাঠামোটাও কিন্তু আমাদের আদিকাল থেকেই রয়েছে। সেই আদিকালের কাঠামোতে পুজো হচ্ছে। মাঝে মাঝে হয়তো ওটা চেঞ্জ করা হয়েছে, কিছু রিপেয়ারিং প্রয়োজন পড়েছে। আর মায়ের বিসর্জন আমাদের এখান থেকে বহু বছর আগে ঘাড়ে করে নিয়ে যাওয়া হতো। কলিন্দি যেহেতু কাছে ছিল, এখন কলিন্দি দূরে চলে যাওয়াতে এবং রাস্তা পক্ষে সম্ভব না ঘাড়ে নিয়ে যাওয়া, তাই আমরা মাকে সেই প্রাচীন প্রথা মেনে ঘাড়ে করে এখানে ঘুরিয়ে নিয়ে তারপরে ট্রাকে তুলে নদীতে যাই, সেখানে নৌকায় করে আবার পা ঘুরিয়ে মাকে সেই পুরনো জায়গায় বিসর্জন দেওয়া হয়। পুরোনো প্রথা মেনে এখন এখন আমাদের পুজো কোনোদিনও মায়ের ঠাকুরের বিসর্জন কোনোদিনও দশমীতে হয় না। আমাদের দশমী একাদশীতে হয় না, দ্বাদশীতে হয়। সেই দ্বাদশীতে আবার তিথি মেনে হয়।